তো আমরা এখন যাচ্ছি, এখন আমরা আমার দাদারা সবাই মিলে এখন করুণাময় মন্দিরে যাব। তো ওখানে গিয়ে পুজো দেবো, বছরের প্রথম দিনটা পুজো দিয়ে শুরু করব। তো তোমরা সবাই ভালো করে নববর্ষ কাটিও, সবার যেন ভালো বছর কাটুক এই বছরটা সবার। আর এখানে যেতে যেতে অনেক দোকানে দেখলাম পুজো হচ্ছে, নতুন নতুন দোকান উদ্বোধন হচ্ছে। তো দেখো আমরা এখন চলে এসেছি, এসেই দেখছি এত লম্বা লাইন, মানে গেটের ভিতর থেকে অনেক লাইন, প্রায় 1-150 জনের পিছনে আমাদের লাইন ছিল। তো অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা মন্দিরের গেটের কাছে এসে পৌঁছাই। তো আমার ছেলেও সকাল দিয়ে যেহেতু কিছু খেয়ে আসেনি, ওর শরীরটা খুব খারাপ করছিলো, তাই ওখানে গিয়েও বাবাকে কোলে নিয়ে বসেছিল। তো দেখো মন্দিরের ভিতরটা খুবই সুন্দর আর খুব ভালো ব্যবস্থা করছে, যাতে রোদ মানুষের মাথায় না পড়ে, ওই জন্য উপরে ওরা ত্রিপল টাঙিয়ে দিয়েছে। খুব সুন্দর মন্দিরটা। তো ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তাই তোমাদের ভিডিওটা আমি দেখাতে পারবো না, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। তা আমরা ঢোকার আগে বাইরে থেকে ফুল আর ঠাকুরের প্রসাদ কিনে নিয়েছিলাম। তো দেখো এখান থেকে দূর থেকে যতটা দেখানো যাচ্ছে আমি চেষ্টা করছি দেখানোর। এই হচ্ছে মা করুণাময়ী মন্দির। তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম সবাই মিলে। তো ভিতরে যেহেতু ভিডিও বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না, তাই আমরা করতে পারিনি। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাবো, কারণ আমাকে বাড়িতে গিয়ে আবার একটু গঙ্গা পুজো দিতে হবে। তো ছেলেরা রাস্তায় ওরা কিছু খেয়ে নিয়েছে, আমি আবার বাড়ি এসেছি, এসে ফ্রেশ হয়ে তারপরে আমি গঙ্গা পুজো দিতে গেছি, কারণ প্রত্যেক বছরই আমি গঙ্গা পুজোটা দিই। তারপরে আমার শাশুড়ি, আমি, আমার বর, আমার ছেলে সবাই মিলে এখন আমাদের এখানে বড় একটা পুকুর আছে, ওখানে এসেছি। তার পুকুরে এসেও দেখছি লাইন, এখানেও 3-4 জনের পিছনে, মানে সব জায়গায় লাইন দিয়ে পুজো দিতে হয়েছে। তো দেখো এখন আমাদের এখানে পুজো দিচ্ছি। তো আমরা পুজো দিয়ে বাড়ির দিকে যাব। তারপরে আমার ছেলেরা ডাঙ্কা বাজাবে, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ডাঙ্কা বাজাবে সে। ওদিকে আমাদের পাড়ায় নগর কীর্তন বেরিয়েছিল, তাই ও নগর কীর্তনে চলে গেছিলো। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবার পয়লা বৈশাখ এর দিনটা ভালোভাবে কাটুক, আর এই বছরটা যেন সবার ভালোভাবে যায়। সো টাটা, সবাই ভালো থাকবে।